নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে রান্নাঘরের এই সেই চারদিকটা খোলা, এই জানলা বলুন, খাওয়া দাওয়ারের এদিকে বলুন, রান্নাঘরটার মধ্যে আসলে যেন ভালো লাগে। সকালবেলা এই পাশের কাজকর্মগুলো সমস্ত সেরে টেরে চলে আসলাম আজকে রান্নাঘরের দিকে। আজকে যেহেতু রবিবার, এর মধ্যে ঘরে উমাও নেই, আর সকালে জলখাবারের জন্য রবিবার দিন একটু দেরি করে উঠি, কিন্তু আমার আজকে গরমের জন্য সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তো এই সকালবেলা উঠে ছোলার ডাল আর এদিকে লুচি করে দিলাম। রবিবার দিন যখন উঠেছি তখন করেই দিই। তো একদিকে চা বসিয়ে দিই, আরেকদিকে লুচি বানিয়ে দিয়ে দিলাম। তাই এখন একে একে সমস্ত ভেজে নিয়ে দিয়ে দিলাম একজনকে খেতে। এখন উনি খেতে বেরিয়ে যাবে, নিজের খাবারটা নিয়ে নিলাম। এত প্রচণ্ড গরম যে আমি কোনোদিন এমন ঘামিনি বা এরকম কষ্ট হয়নি। আমার তো মেইনলি গরম পড়লে কি হয়, গলায় ভাজে ভাজে কেটে যায় সমস্ত। কিন্তু এখন এইবারের গরম মনে আর সহ্য করতে পারছি না, এমন প্রচণ্ড গরম দিয়েছে। আর যেহেতু তিনতলার, আমার উপরে কোনো শেড নেই, দুপুর দিকে পুরো হিটটাই থাকে। তাই ভাবলাম সকালবেলা আজকে রান্না জলখাবারের কাজগুলো সেরে স্নান টান করে এসছে। আমি আজকে রান্নায় তেমন একটা ঝামেলা কিছু করবো না। আর এদিকে যখন নিরামিষই খাচ্ছে, আমার জন্য আর মাছ বানাবো না, নিরামিষে যা আছে তাই বানাবো। তাই একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে একটু বড়ি ভেজে, করলা ভেজে ভাবলাম শশা দিয়ে শুক্তো করি পোস্ত বাটা দিয়ে। তাই পোস্ত রয়েছে, সেই পোস্ত বাটা দিয়ে এদিকে সব তরকারিটা শুক্তোটা বসিয়ে দিলাম। যে একটু ভাজা হতে হতে আগে বাসনের গামলাটা খালি করে নিই। জলখাবার খেয়ে বাসনপত্র ধুয়ে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে ঘর ঝাড়ু মুছে সমস্ত কিছু করেই তারপরে গেছি। তাই স্নান টান করে চলে এসে আজকে রান্নাঘরে ঢুকেছি। কিন্তু সেও এসে মনে হয় ভুল করেছে যে স্নান করে কেন আসলাম না, একদম রান্না সেরে যদি স্নান করতে যেতাম মনে হতো ভালো হতো। আধা ঘন্টা 45 মিনিট রান্না করতে সময় লাগলো, কারণ সমস্ত কিছু কাটা ছিল, জোগাড় ছিল, রেডি ছিল। তাই রান্না করতে তেমন একটা সময় লাগেনি, কিন্তু এই আধা ঘন্টা 45 মিনিটের মতো মানে নিজের অবস্থা খারাপ হয়ে গেছে। কোনো মতে এখন তাড়াতাড়ি রান্নাটাকে আগে সারবো, সেরে নিয়ে আবার ঘরে গিয়ে ঢুকবো। আর রান্নাঘরের এই পাশটাতে কি হয়, চারোদিকে আমি দরজাগুলো বাইরের দিকে বন্ধ করে রাখি। ব্যালকনির ওই পাশের দরজা, মাঝখানের দরজা, যাতে ওইদিকের গরম হাওয়াটা এই পাশটায় না আসে। কিন্তু তাতেও কি হবে, মানে কিছুটা সময় হয়তো ঠান্ডা হয়ে থাকে, তারপরে আবার যেই আসে। তাই আজকে রান্নায় করেছি শশার শুক্তো, এদিকে করব আলু আর পেঁপে ডালনা। লঙ্কা ছাড়া আলু পেঁপে ডালনাটা করে ফেলেছি, লঙ্কা ছাড়া আলু ছাড়া। এবার আমার আর উমার জন্য লঙ্কা দিয়ে আলু পেঁপে ডালনা। আমি তো দুপুরে খাবো, রাত্রেবেলা উমার রুটি দিয়ে খেয়ে নেবে, ওই হিসাবে দুজনের হয়ে গেছে। এবার রান্নাটা সেরে নিজের মতো নিজে খেয়ে দিয়ে গিয়ে ঘরে নিয়ে বসে, আজকে খেতে বসেছিও নিচে, বাইরে আর টেবিলে বসিনি। গরমের জ্বালে এখন সন্ধ্যা বাজে 7টা। এখন 1 কাপ লাল চা, গোলমরিচ আর নুন দিয়ে আর 3-4টে বিস্কুট দিয়ে নিয়ে বসে গেলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যারা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিই।